আমাকে ছেড়ে যাওয়ার কারণটা বলা যেত। তুমি কি আমার প্রতি উদাসীন ছিলে, নাকি আমরা তোমার মতো হাজারো ছিলাম? কে বলে স্বভাব আর স্বাক্ষর কখনো বদলায় না? হাত ব্যথা হলে সই বদলায়, আর হৃদয়ে আঘাত লাগলে স্বভাব বদলায়। একটি কথা সবসময় মনে রেখো, পৃথিবীতে আমার মতো অনেককেই পাবে, কিন্তু আমরা তাদের মধ্যে তোমাকে পাবো না। এই একতরফা ভালোবাসাটাও খুব অদ্ভুত। কেউ আমাদের কাছ থেকে কেড়ে নেবে এমন একটা ভয় সবসময় থাকে। সম্পর্ক যখন নতুন হয় তখন মানুষ কথা বলার অজুহাত খোঁজে, কিন্তু একই সম্পর্ক যখন পুরনো হয়ে যায় তখন কেউই দূরে যাওয়ার অজুহাত খোঁজে না। একজন নারী যদি সম্পর্ক টিকিয়ে রাখতে চায় তবে সে করে ঘরেও সুখী, কিন্তু নারী যদি সম্পর্ক টিকিয়ে রাখতে না চায় তাহলে সে রাজপ্রাসাদ পর্যন্ত প্রত্যাখ্যান করে। মৃত্যু এত যন্ত্রণা দেয় না যতটা যন্ত্রণা দেয় তোমার নীরবতা। হেসে কবুল করে দোষারোপ করা আমাদের অভ্যাস হয়ে গেছে। আমরা হারিয়েছি যা কখনো আমাদের ছিল না, কিন্তু আপনি হারিয়েছেন যা একবার শুধুমাত্র আপনার ছিল। ভাঙা হৃদয়েও স্পন্দিত হয় সারা জীবন, কারো স্মৃতিতে বা কারো অভিযোগে। সুখের আকাশটা আজ রাতের মতো কালো, সাজানো স্বপ্নগুলো হয়ে গেছে এলোমেলো। যে জীবনে স্বপ্ন দেখার আগেই ভেঙে যায়, আশা করার আগেই সব নিরাশা হয়ে যায়, থমকে যায় জীবনের সব গতি, কি করে টানবো বলো জীবনের এই ইতি? আমি সেই পাখি যার বাসা নেই, আমি সেই আকাশ যার বুকে চাঁদ নেই, আমি সেই সাগর যার তীরে জল নেই, আমি সেই মানুষ যার ভালোবাসা নেই। ভালোবাসতে কখনো রূপ খুঁজো না, খুঁজো একটা সুন্দর মন, দেহের ভালোবাসা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু মনের ভালোবাসা কোনোদিন শেষ হবে না। এক সাগর কষ্ট বুকে, কষ্টের কথা বলি কাকে? যার কারণে নিঃস্ব হলাম সে তো আছে বেশ সুখে। তুমি ছিলে আমার জীবন, দেখতাম শুধু স্বপ্ন, তোমায় ছাড়া একা লাগে, নেশায় আছি মগ্ন। আমি নেব না আর তোমার কোনো খোঁজ, এবার হতে চাই আমি একটু নিখোঁজ। আমি এবং এইটুকুই আমি হতে পারি। আমি নিখুঁত নই এবং কখনো হতে চাইনি, কিন্তু মানুষ আমাকে যা ভাবে তা নিয়েও আমি খুশি, এবং আমি আমার মতো হতে পেরে দারুণ। সুখী হওয়ার দুটি উপায় আছে, আপনার পরিস্থিতি পরিবর্তন করুন অথবা এর প্রতি আপনার মানসিকতা পরিবর্তন করুন। মাঝে মাঝে আমার বিশেষজ্ঞের পরামর্শের প্রয়োজন, তাই আমি নিজের সাথে কথা বলি। সৌন্দর্য আপনার দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু ব্যক্তিত্ব আপনার হৃদয় কেড়ে নেয়। তুমি কি মনে করো আমি খারাপ? তাহলে আপনি ভুল করছেন, আমি সবচেয়ে খারাপ। আপনার মনোভাব একটা মূল্য ট্যাগের মতো, এটি দেখায় আপনি কতটা মূল্যবান। কখনো কখনো আমি মানুষের কাছে আচরণ করতে চাই যে তারা আমার সাথে আচরণ করে, কিন্তু আমি তা করি না, কারণ এটি আমার চরিত্রের বাইরে। সিঙ্গেল একটা স্ট্যাটাস নয়, এটি এমন একটি শব্দ যা একজন ব্যক্তিকে সর্বোত্তমভাবে বর্ণনা করে, যিনি অন্যের উপর নির্ভর না করে জীবনযাপন এবং উপভোগ করার জন্য যথেষ্ট শক্তিশালী। সংখ্যায় বেশি হওয়া ভয় পাবেন না, ঈগল একা ঘুরে, কবুতর একসাথে পাল। যদি আপনার হাত ধরার মতো কেউ না থাকে তবে আপনার পকেটে হাত রাখুন এবং আপনার হাঁটা চালিয়ে যান। আপনার মর্যাদা এবং আত্মসম্মানের মূল্যে কাউকে কখনো ভালোবাসবেন না। সর্বদা মনে রাখবেন আপনি আপনার সমস্যার চেয়ে বড়। বলেছিলে তুমি আমায়, থাকবো পাশে। আমি এখন আমায় একা করে কোথায় আছো তুমি? তুমি বলেছিলে আমায় ধরে রাখবে হাত। এখন কি তুমি পেয়ে গেছো অন্য কারোর সাথে? বেশি টেক কেয়ার করলে সে তো তোমাকে ওভারটেক করেই চলে যাবে। মাঝে মাঝে মনে হয় ভালোবেসে অনেক বড় ভুল করেছি, আর সেই ভুলের মাসুল দিতে হচ্ছে এখন দিন রাত কষ্ট পেয়ে। সবার জীবনে ভালোবাসা সয় না। চলেই যদি যাবে তো এসেছিলে কেন? ভুলেই যদি যাবে তো জান বলে ডেকেছিলে কেন? অচেনা পাখি হয়ে বেঁধেছিলে বাসা, নিয়ে গেল মন তুমি, ভেঙে দিলে আশা। কার আকাশে এখন তুমি মিষ্টি গান গাও, মন ভেঙে তুমি কি সুখ পাও? যেতে চেয়েছো যেতে দিয়েছি, পেছন ফিরে ডাকিনি। একটা কথা জানতে চাইছি, তুমি কি আমাকে কোনোদিনও সত্যিকারের ভালোবাসো নেই? সময়ের সাথে যদি ভালোবাসা কমে যায় বুঝে নিও এটা কখনো ভালোবাসা ছিল না, এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা। স্বপ্ন ভরা জীবনে দুঃখ যখন আসে সবাই তখন পর হয়ে যায়, থাকে না আর পাশে। কষ্ট যখন মনের মাঝে দিয়ে যায় ব্যথা, সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা। এই শহরে ঘুরতে থাকা প্রতিটা মানুষ জীবিত নয়, কারো কারো আত্মার মৃত্যু হয়েছে অনেক আগেই। যদি করো সুখের আশা, করিও না ভালোবাসা। ভালোবাসা অতি কষ্ট, এতে হয় জীবন নষ্ট। ভালোবাসার শেষ ফল বুকে ব্যথা, চোখে জল। ভালোবাসার মানুষের দেওয়া সব কষ্টই মেনে নেওয়া যায়, শুধু মেনে নেওয়া যায় না তার চলে যাওয়ার কষ্টটা। ভালোবাসা বদলায় না, বদলে যায় মানুষগুলো। অনুভূতিরা হারায় না, হারিয়ে যায় সময়গুলো। আমাকে দুঃখ দিতে চাও দাও, কিন্তু এতটাও দুঃখ দিও না
যাতে তা যন্ত্রণায় রূপ নেয়। পেয়েছি ডায়েরির পাতা, যেখানে লেখা ছিল হাজারো স্বপ্নের কথা, শুধু ছিঁড়তে পারিনি আমার মনের পাতা, যেখানে জমা আছে অনেক ব্যথা। যদি কাউকে ধোকা দিতে পারো তাহলে ভেবো না সে বোকা ছিল, মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল, কিন্তু তুমি তার সেই বিশ্বাসের যোগ্য ছিলে না। যে ধোকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। আপনার সাথে যার যে সম্পর্ক, ঠিক সেই সম্পর্কের মধ্যেই থাকার চেষ্টা করবেন, তাতে করে আর যাই হোক সম্পর্কের পতন হবে না। শাশুড়িকে মা বানাতে যাবেন না, ছেলের বউকে মেয়ে ভাববেন না, মেয়ের জামাইকে ছেলে ভাববেন না। কথাগুলো শ্রুতিকটু হলেও অন্তত সম্পর্কে তিক্ততা সৃষ্টি হবে না। প্রেমিককে ভাই কিংবা প্রেমিকাকে নিশ্চয়ই বোন ভাবা যায় না। প্রত্যেকটা আলাদা সম্পর্কে আলাদা আমেজ আছে, আলাদা সম্মান আছে। এটার বিপরীতে সেটা ভাবতে গেলেই সম্পর্ক তার নিজস্বতা হারায়। টাকা জমির শখের বিষয়টা কেনার মর্ম কি হয় সেটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে বোঝে। নিখুঁত কাউকে চাইনি, চেয়েছে এমন কাউকে যে শুধু একটু মানসিক শান্তির কারণ হবে। কারোর টাকা থাকবে, সুখ থাকবে না, কারোর অনেক স্বপ্ন থাকবে, সামর্থ্য থাকবে না, কারোর অঢেল সম্পত্তি হবে, স্বাস্থ্য হবে না, কারোর বড় পদ থাকবে কিন্তু সম্মান থাকবে না। আবার কাউকে দেখা যাবে কোনো কিছু না করেও তার অনেক কিছু হয়ে গেছে। মোট কথা, আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট হতে শিখুন। অল্পতে সন্তুষ্টির যে সুখ আর অন্য কিছুতে নেই। একজন নারী ডিভোর্স পেপারে সাইন করার সময় বলেছিলেন, তোমার মতো ছেলে যেন প্রতিটা মায়ের গর্ভে জন্ম হয়, তবে তোমার মতো পুরুষ যাতে কারো স্বামী না হয়। এরকম ঘটনা আমরা প্রায়ই দেখি। অনেক পুরুষই পারিবারিক জীবনে ভারসাম্য রক্ষা করতে পারেন না। কেউ কেউ মায়ের হক আদায় করতে গিয়ে স্ত্রীর হক নষ্ট করে ফেলেন, আবার কেউ কেউ স্ত্রীর অগ্রাধিকার দিতে গিয়ে বাবা মাকে অসন্তুষ্ট করে ফেলেন। পরিশ্রম আপনাকে করতেই হবে, হয় যুবক বয়সে নয়তো বৃদ্ধ বয়সে। পরিশ্রম করার বয়সে যদি আরাম করেন, তাহলে আরাম করার বয়সে আপনাকে পরিশ্রম করতে হবে। ছেড়ে দিতে কষ্ট হয় না, কিন্তু কখনো কখনো ধরে রাখতে আরো বেশি কষ্ট হয়। আপনি যদি কোনো হিংস্র প্রাণীর সামনে দাঁড়িয়ে ভাবেন আমি হিংস্র প্রাণী খাই না, হিংস্র প্রাণীও আমাকে খাবে না, সেটা হবে আপনার সেলফ নির্বুদ্ধিতার কারণ। সেই হিংস্র প্রাণী সুযোগ পেলে আপনার উপর থাবা বসাবে। আমাদের আশেপাশে মানুষরূপী অনেক হিংস্র প্রাণী রয়েছে। আপনি যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, মনে রাখবেন সে স্বভাবগত বর্বরতা, তাকে আপনি বিনয় দিয়ে সভ্য করতে পারবেন না। অসভ্যকে দমন করতে হয় কঠোর ব্যবস্থাপনায়। মন ও বিবেকের সংঘাত তৈরি হলে অবশ্যই বিবেককে প্রাধান্য দিবেন। মানুষের মন হলো লাগামহীন ঘোড়ার মতো, মন অনেক কিছু চাইবে, তবে আপনি যদি বিবেককে গুরুত্ব দিতে পারেন, বিবেক আপনাকে সঠিক পথ দেখাবে। আপনি বাহিরে হাতি ঘোড়া মারলেন, দুনিয়ার মানুষকে জ্ঞান বিতরণ করলেন, অথচ নিজের ঘরে পড়লেন না। আপনার মেয়ে ঝুলে গেল দড়িতে। আপনি একজন ব্যর্থ বাবা, আপনি একজন বিশ্বাস। অতিরিক্ত মা ভক্ত পুরুষগণ খুব ভয়ানক হয়। এসব পুরুষদের স্ত্রীরা কোনো কালেই সুখী হয়নি। ভালোবাসুন গর্ভধারিণী মাকে, এবং ততটাই ভালোবাসুন অর্ধাঙ্গিনী জীবন সঙ্গীকেও। মৃত্যুর অবস্থান আমাদের থেকে কত দূরে জানেন? এক নিঃশ্বাস। তাহলে কিসের বিশ্বাসে এত অপ্রস্তুত আছি? মালাকুল মৌতের নিশ্চিত সাক্ষাৎ জেনেও কিসের ধোকায় পড়ে আমরা এখনো অগোছালো জীবনযাপন করছি? কিসের ধোকায় পড়ে এখনো দুনিয়ার খেল তামাশায় মজে আছি? আজ আপনাকে ছাড়া যার পৃথিবীতে বেঁচে থাকা কঠিন বলা মানুষটাই। প্রেম কিংবা বিয়ে যেটাই করেন, করলে ভদ্রলোকের সাথে করবেন, না হলে সারা জীবন একা থাকবেন। নিজে টাকা কামাইবেন, ঘুরবেন ফিরবেন পরিবারের মানুষগুলোকে নিয়ে, আর সম্মানের সাথে বাঁচবেন। যে মানুষ কথায় কথায় তার মতের অমিল হলেই অসম্মানজনক কথা বলা শুরু করে, গালি দেয়, ওইটাই তার আসল চরিত্র। এমন মানুষগুলো খুবই ভয়ানক। যাদের মধ্যে নম্রতা ভদ্রতা আছে, সে গালাগালি করে না বা